খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো, কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দে, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশ্মন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই? আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল। তুমি কি শোনো নাই? এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না। তুমি কি শোনো নাই? আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে। তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা, আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই। তুমি আশিক, তুমি ভণ্ড, কিসের আশিক তুমি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায় রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালারা কোথায়? দাড়ি কামানেওয়ালারা কোথায়? গুনাহগারেরা আমার পেটে দেয়, আমি জাহান্নামের পেটে ক্ষুধা।
আল্লাহ বলবেন অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন ও আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব, রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন নবী কাঁদবেন না, মাথা উঁচু করে, আর আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন আপনি কি করবেন? নবী বলেন আমি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময় যদি বাবা ওযু ছাড়া বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মের বড় মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না বাবা, আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো আর ডাকো হে আল্লাহ। জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করবো না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا চার নম্বর অকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 15 ডিসেম্বর 2025 সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি এ জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না থাকলেও আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখী জীবনও আর নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ বিছানায়, হসপিটালে, ঘরে, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো মানুষের ভেতর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে মোহব্বতে পড়েন সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? তো পড়েন না কেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? অন্তত দরুদের আমলটাকে নিজের আপন করে নেন। রসুলের উপরে দরুদ কম না বেশি? কি পড়ছেন বেশি? এখানে রসুলের নামে একবার পড়বেন, তাও আপনাদেরকে বলতে হয়, এরপরে পড়েন। অথচ ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে রসুলের উপরে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। কতবার? 300 বার। যদি এই দরুদের আমল কেউ করে পবিত্র হালাতে, আজমতের সাথে, মোহাব্বতের সাথে, নির্জনে বসে, সে এমন কিছু পাবে যা কল্পনাও করা যায় না দুনিয়াতেই। আখিরাতের পুরস্কার তো আছেই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা যদি আল্লাহ তৌফিক দান করেন এবং আপনারা দোয়া করেন। কারণ ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি প্রয়োজন। যেই দুইটা পুঁজি না থাকলে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয় ভাই? আওয়াজ হয়, ওয়াজ হয় না। আর ওয়াজ হলে সেখানে কান্নাকাটি, হেদায়াতের বাণী এবং আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। আর সেই ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি ভাই? 2 পুঁজি। যেই দুইটা পুঁজি না থাকলে ওয়াজ হবে না, আওয়াজ হবে। তো যে কথা বলতেছিলাম, ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। কয় পুঁজি ভাই? 2 পুঁজি। এক তো আল্লাহর রহমত, দ্বিতীয় উপস্থিত যারা সামনে বসেন এদেরকে শ্রোতা বলি বা সামেঈন বলি, এদের অন্তরের মোহাব্বত। আল্লাহ রহমত করবেন আপনারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন বা অন্য মনস্ক থাকেন, সেখানে ওয়াজ হবে না।
আল্লাহ পাক সবাইকে কুদরতের দ্বারা হেদায়াতের দৌলত দান করেন। তো যা আমি আয়াত ও হাদিস পড়েছি, আয়াত ও হাদিসের তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, হুকুম মানা হারাম। অর্থাৎ আল্লাহর হুকুম মানা যাবে, আর অন্য কারো হুকুম মানতে গেলে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে মানা যাবে। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এটা হলো তর্জমা। ব্যাখ্যা কি হবে? মানুষ আল্লাহর হুকুম ছাড়া অন্যদের হুকুম কোনটা বেশি গুরুত্ব দেয়, ওখানে আমাদের টাচ করতে হবে। কারণ এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআন সুন্নাহর বাগানে অপারেশন হয় রুহের। বড় রোগটাকে আগেই সমাধান করে, যাতে করে অন্য কোনো রোগের জন্ম না হয়। আমাদের জীবনের বড় রোগগুলোকে আগে দমন করতে হবে। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, সুন্নাহ থেকে আমি কথা বলবো, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বাহির থেকে কোনো কথা বলা হবে, তবে আপনারা চাইলে আমি বাহির থেকেও বলতে পারবো। কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে অনেকেরই অন্তরে কষ্ট আসবে, কারণ অন্তর তো নাপাক গুনাহের কারণে। আর যদি কোরআন হাদিসের বাহিরে বয়ান করি, তাহলে কারো অন্তরে কোনো কষ্ট আসবে না। কোরআন ও হাদিসের ভেতরের বয়ান করলে ওই বয়ানটা আমরা বেশি করব, যেই বয়ানটা মানুষের মারাত্মক রোগ, ওই রোগের চিকিৎসামূলক বয়ানটা আমরা বেশি করব। মানুষের বড় রোগ কি? সুদের ব্যারাম, ঘুষ এর ব্যারাম, বেপর্দা, চুরি, মিথ্যা, গালাগালি, গীবত, শেকায়াত, নামাজ ছেড়ে দেওয়া, বেপর্দায় চলা, এগুলো মারাত্মক রোগ। এর বিরুদ্ধে বলতে হবে। আর এর বিরুদ্ধে বলতে গেলে যারা সুদ খাইয়া খুব খুশি, এও একটু কষ্ট লাগবে। কারণ অপারেশন হলে একটু রোগী কান্নাকাটি করে। আল্লাহ হেদায়াত দান করেন। তো আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে? কারণ মানুষ কোন হুকুমটা বেশি মানে? বলে মা বাবার। কার? মা বাবা। তো এখানে তর্জমার ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে বেজার করে মা বাবার হুকুম মানা হারাম। আর কার? বলে পীর সাহেবের। তাহলে কি হবে? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের হুকুম মানা হারাম। আমি আমার পীরকে শ্রদ্ধা করি, ভক্তি করি কতক্ষণ? পীর আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ। সোজা কথা, কোনো প্যাচ নাই। আমি পীরের পক্ষে যেই পরিমাণ কঠিন বয়ান করি, বাংলাদেশে অন্য কেউ করে কিনা জানা নেই। কিন্তু আবার যদি কেউ পীরের নামে রসুলের তরিকার বাইরে উল্টাপাল্টা করে, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। বুঝার চেষ্টা করি। বয়ান আপনারা সবাই জানেন, মানেন না কেন? বুঝের অভাব। দাও সাউন্ডটা আবার কমাইলে কেন? আগের মতো দাও। কিসের অভাব ভাই? বুঝের অভাব।
একটু আগে যেরকম দিছিল ওইভাবে দাও, এই মনিটর একটু হালকা বাড়াও। বয়ান আপনারা সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। এগুলো আপনারা জানেন না, মানেন না কেন? কিসের অভাব?